আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই বছরিকে সায়েন্স সাবজেক্টটা যেটা প্রতিযোগিতা আছে, তাহলে আমরা স্কুল থেকে ছাত্রছাত্রী প্রতিযোগিতা করার জন্য আমরা দূর সেন্টারে যাইতেছি। তো সবাই একলগে যাবো দুটারও। বাই বাই দাও, সব বাই বাই দাও। আমরা আসার একটু পরে কিন্তু যেটা আর্ট কম্পিটিশন ছিল, তো সেটা কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। তো কিছুগুলো পোলাপানের ট্যালেন্ট দেখলে মানে নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমাদের চরাঞ্চলের ভিতরেও কিন্তু এত ট্যালেন্টওয়ালা পোলান আছে। এই দেখেন একটা, আর এখানেও একটা আছে। তো সে মানে হুবহুব কিন্তু আপনাকে আঁকিয়ে দিতে পারে কতক সময়ের ভিতরে। আপনি দাঁড়ায় থাকবেন, দাঁড়া থাকার সাথে সাথে কিন্তু আপনাকে হুবহুব আপনাকে আঁকাই দেবেন। সবাইকে একটু একটু দেখানোর চেষ্টা করুন। এই ছোটো ছোটো ছাও কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর আর্ট করে। তোমরা কথা বলবে, কথা বলে বাদ দেখ। পিকচার দেখো, পিকচারে মেসেজ আছে না নাই? টাইম কত নিয়েছে? এতক্ষণ দেখলেন আপনারা আর্ট কম্পিটিশন, আর এখন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব মডেল কম্পিটিশন। কোন কোন বিদ্যালয় থেকে কী কী মডেল বানিয়ে নিয়ে আসে তার এখানে প্রতিযোগিতা চলতেছে। এখানে কিন্তু জাজ আছে, ডিস্ট্রিক্ট থেকে জাজমেন্ট আছে। তো জাজ করব কোন স্কুল ফার্স্ট, কোন স্কুল সেকেন্ড, ওইটা কিন্তু একটা রেজাল্ট হবো পরে। এখন আগে মানে জাজ করতেছে কার কীরকম। এটা কিন্তু ইন্টারভিউ নিব। এটা কী জন্য বানালে, এই ঘরটা যে বানাইছে এটা কী জন্য বানায়? এটা অ্যাকচুয়ালি ঘর না, এই রেস্টুরেন্ট বানাইছে। এই রেস্টুরেন্টের উপকার কী কী নতুন নতুন বিষয় আছে তার বিষয়ে কিন্তু কোয়া লাগবো। ওই হিসাবে আপনাকে মার্ক দিব। ওই মার্ক ভিত্তি অনুযায়ী আপনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে। তার পিছনে আপনার কী আছে বটার ভিতরে, ওই সময় প্রাইজ পাবেন। তো সবাই দেখতে থাকেন। এইখানে একটা বানাইছে ধান ভাঙানা মিল। এই যে যেটা দেখতেছেন এটা ধান ভাঙান মিল বানাইছে। এই একটা বানাইছে জেসিবি। তারপর এখানে বানাইছে একটা ঘর, তো মানে পানি সংরক্ষণ করে খাওয়া লাগে ওই হিসেবে ঘর বানাইছে। তারপর এখানে বানাইছে চন্দ্রয়ান 3। তারপরে এখানেও দেখেন একটা চন্দ্রয়ান 3 বানাইছে। তার পাশাপাশি এখানে একটা বানাইছে বায়ু প্রদূষণ হলে কি কি সমস্যা, আর এখানে বায়ু প্রদূষণ হলে কি কি সুবিধা, তার দুইটা কিন্তু পার্ট তুলে ধরছে। তার সাথে এখানে কলকারখানা থাকলে কি সমস্যা হয় আর কি সুবিধা ওইখানে একটা তুলে ধরছে। খুব কিন্তু সুন্দর সুন্দর বস্তু বানাইছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই দেখেন এই সাইডে হয়তো কলকারখানা কোনো ধরনের ফ্যাক্টরি নেই, বায়ু প্রদূষণ নাই, যার জন্য গাছগুলো হিউজি হয়ে আছে, গরু বাছুর ছাগলি মানুষ সবগুলো আছে। আর একটা বাউ সাইডে কিন্তু দেখতেছেন কিন্তু কলকাতা থাকার জন্য কিন্তু সব কিছু মরা, ঘাস এবং কি গাছ গাছনি কোনো কিছুই নেই। কিন্তু কি সুন্দর সুন্দর প্রতিভা কিন্তু তুলে ধরছে আপনাদেরকে সামনে। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর্ট কম্পিটিশন আর মডেল কম্পিটিশন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।